হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে শনিবার, বিকেল বাজে 4:30 মতো, আর আমরা বেরিয়ে পড়েছি এই বৃষ্টি মুখর বিকেলবেলা। আমরা বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে। আসলে আদির এই কদিন পরীক্ষা চলছিল, তাই জন্য আর যেতে পারিনি। তো এখন একটু পরীক্ষার চাপটা কমেছে বলে আমরা বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে, কারণ পুজো তো আর বেশি বাকি নেই, আর কয়েকদিনের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে, 1 মাসও হাতে নেই। তাই আজকে চলেই এলাম শপিংটা সেরে নিতে। তো প্রথমেই এসে গেলাম আমরা সাউথ সিটিতে। তো আদি আগেই হেঁটে চলেছে, সবার আগে ও পৌঁছবে বলে আগে হেঁটে ও নিজের জায়গাটায় আগে বেছে নিয়ে চলে গেছে একদম বয়েজ সেকশানে। দেখে নাও, এই যে বয়েজ সেকশানে ও চলে এসছে। নিয়ে নিজের জামা কাপড়টা ও খুব ভালো এখন নিজেই পছন্দ করে কিনতে পারে। আর দেখো, এই গাড়ি দেওয়া টি শার্ট, মানে গাড়ি অন্ত প্রাণ, এই গাড়ি দেওয়া টি শার্টটাও নেওয়ার জন্য ভীষণ বায়না। আর এই যে এটা আমি একটা পছন্দ করেছিলাম সিম্পলের মধ্যে, আর এটা ওর বাবা পছন্দ করছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না, যেহেতু ফুল স্লিভ খুব একটা পরতে চায় না। আর পুজোর সময় এখানে বেশ গরমই থাকে, তো ফুল স্লিভ সেভাবে পরা হয় না। আমি হাফই নিয়েছি, কারণ শীত তো আর কটা দিন থাকে, আর শীতের সময় সোয়েটার জ্যাকেট পরাই হয়, ফুল স্লিভ আর সেইভাবে পরাই হয় না, আর আদি পরতেও চায় না। আর এখানটা প্যান্ট দেখে নিলাম। আর এই শার্টটা দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছিল আদির জন্য। খুব কাপড়টা এত সফট যে মানে গায়ে দিলে মনেই হবে না যে ও জামা পরেছে। আর দেখো, নিজেরটা হয়ে গেছে, এবার ও বেশ আনন্দে, এবার বাকিটা তুমি করতে পারো। আর এটা দেখো, মাম্মামের জন্য নিয়ে নিলাম এই ড্রেসটা, আর আমি বলছি এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে পুরো। আর আদির শু দেখছিলাম এখানে, তো এই শুটা আমার বেশ পছন্দ হয়েছিল। প্রথমে একটা ছোট দিয়েছিল, জানো তো, তো ছোটোটা আমার খুব একটা ভালো লাগছিল না, ভীষণই টাইট লাগছিল ওর পায়ে। তারপর এটা দিয়েছে, এটা দেখো কত বড় জুতোটা, মানে ওর পাটা এত বড় যে ওর জুতো আমার পায়েও হয়ে যায় ঠিকঠাক। তো এই যে জুতোটা না হয়ে গেল, এবার আমরা ওপরে যাচ্ছি। ওপরে যেহেতু মেন্সের আছে, তাই মেন্সের জন্য, অমিতের জন্য ওপরেই যেতে হবে। তো চলে যাচ্ছি এসকেলেটারে উঠে। আদি তো আগেই গিয়ে পৌঁছে গেছে, মানে ওর এক্সাইটমেন্ট সব থেকে বেশি। আর এই যে অমিত চলে এসছে, ও দেখছে ওর ড্রেসগুলো। ওর অ্যাকচুয়ালি ভীষণ, মানে অফিসে যেহেতু এখন ভীষণভাবে ফর্মাল কালারগুলো সিলেক্ট করে দিয়েছে, তো এখন সিলেক্টিভ কালারই অফিসে পরে যেতে পারে ফর্মাল ড্রেসে। ওই জন্য ও বেছে ওর অফিসের যে কালার সিলেক্ট করে দিয়েছে তার ওপরই ওকে নিতে হবে। চেক্স চলবে না সেখানে, চেক্সগুলো ও বাড়ির জন্যই নিয়েছে। আর আদি দেখো টায়ার্ড হয়ে গেছে, ওরা আর পা চলছে না। আর ট্রায়াল রুমে দেখো কি লম্বা লাইন। আসলে যেহেতু মানে উইকেন্ডে একটু ভিড়ই হয়। আর দেখো, এখানে আমি একটু আয়না দেখছিলাম, এই ফাঁকে আদি আমার ভিডিওটা তুলে নিয়েছে, বলছে এখানেও তোমার আয়না দেখতে হবে। আর এই যে অবশেষে চলে এলাম আমি আমার জায়গাতে। আর এই যে এখান থেকে আমি কয়েকটা কুর্তি নিয়েছি। আর আদি দেখো বলছে সব ক্লোজ হয়ে গেছে, যাতে আমি আর না দেখি, আর ওকে না ঘুরতে হয়। আর দেখো, জুয়েলারি দেখলে তো মেয়েদের একটু দাঁড়িয়েই যেতে হয়, তাই না? দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো জুয়েলারি। আর এই দেখো উডেন হেয়ার ব্রাশ। তো জুয়েলারি আমাদের এরকমই একটা শখ যে আমরা আর থামতে পারি না। আর দেখো, একটা সাইকেলের মতো পেন্ডেন্ট, এটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, এটা নিয়ে নিয়েছি আমি। আর এই যে দেখো, চলে এসেছে বিলিং কাউন্টারে বিলিং হয়ে গেল। আর এই আমাদের শপিং কমপ্লিট। আর বেরিয়ে দেখো কি জোর বৃষ্টি পড়ছে, বেরোতেই পাচ্ছিলাম না আমরা। তো যাই হোক, কোনো রকমে গাড়িটা ডেকে আমরা বেরিয়ে পড়লাম। আর ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে আবার অন্য ভ্লগে। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।